আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং কো-স্পন্সর হয়েছে এটি টাইলস। প্রিয় দর্শক, আজকের এই মাহদী অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি লেখক গবেষক হজরত মাওলানা মুফতি বশির আহমদ, খতিব মুহাম্মাদিয়া জামে মসজিদ তুরাগ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। তো শেখ, যে বিষয়টা আজকে আমরা আলোচনা করতে চাই, যে রমজান চলছে, এরপরেও কিন্তু ইবলিসের যে কর্মকাণ্ড এখনো কিন্তু অব্যাহত আছে। বিশেষ করে যুবক শ্রেণী একটি পর্যায়ে রয়েছে। তো এই চরিত্র গঠনে রমজান আমাদেরকে কিভাবে গাইড করতে পারে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরামদের মধ্যে অন্যতম হযরতুল আল্লাহ মাওলানা মুফতি বিলাল হুসাইন দামাত বারাকাতুহুম তার চমৎকার উপস্থাপনায় আজকে যে বিষয়টি সম্পর্কে আমাকে কথা বলার জন্য আপনি অনুমোদন দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। চরিত্র গঠনে রমজানের ভূমিকাটা কি, এই বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে পবিত্র কোরআনুল কারীমের। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা 6 নম্বর পৃষ্ঠার সূরাতুল বাকারার 183 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের জন্য রমাদানুল কারীমের রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজাকে ফরজ করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে যদি রমজানুল কারীমে আমরা রোজা রাখতে পারি, আমাদের কি হবে? আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা অবশ্যই ভীতি প্রদর্শনকারী হবে এবং তোমরা মুত্তাকিন হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা বুঝতে পারি যে রমাদানুল কারীম জুড়েই আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের খাতিলে মুমিন বান্দাদের অন্তরে আল্লাহর ভয় আল্লাহ পাক সঞ্চারিত করেন এবং এই রমজান মাসে কিছু শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে দেন। তাহলে এই রমজান মাস কিভাবে একজন মানব জীবনে সে তার চরিত্র গঠনে চমৎকার ভূমিকা রাখতে পারে, আমরা যদি শুরুতে আমরা যাই, আপনি দেখেন রমাদানুল কারীমের যখন সূর্যোদয় হয়, সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্তমিত যাওয়া পর্যন্ত এই সময়টুকু আপনি ধরেন, এই সময়টাতে আমরা কি করি? পানাহার থেকে মুক্ত থাকি, পাপাচার থেকে মুক্ত থাকি, যৌনাচার থেকে মুক্ত থাকি, সমস্ত ধরনের জুলুম থেকে আমরা নিজেকে বিরত রাখি। তার কারণ কি? এটা হচ্ছে সিয়ামের সম্মানে। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই রমজান মাসে যারা মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুন্দর বলছিলেন। তো একটি প্রশ্ন করতে চাই, সেটি হলো, যদি চরিত্র গঠন করতে চায় তাহলে তাদের একটা আইডল লাগে। কাকে দেখে সেই চরিত্র গঠন করবে? গুরুত্বপূর্ণ আপনি বিষয় বললেন। সেই বিষয়ে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা যাতে করে বেশি বেশি করে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের অনুসরণীয়, অনুকরণীয়, অনুবরণীয় হিসাবে তারা মেনে চলতে পারে। তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ দেখে তারা চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল করে দিবেন এবং তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা যদি উত্তম আদর্শ কাউকে আমরা ফলো করতে চাই, উত্তম আদর্শিক হিসাবে কাউর যদি আমরা দেখে চলতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শের বিকল্প আর কিচ্ছু হতে পারে না। চরিত্র গঠনের একমাত্র আইডল হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর প্রফেসররা, টিচাররা, প্রিন্সিপালরা সৈয়দের সার্টিফিকেট দেন, তা রাসূলকে যে তার চরিত্রই আমাদেরকে গ্রহণ করতে হবে, তাকে আইডল হিসেবে মানতে হবে। ইজ দেয়ার এনি সার্টিফিকেট ফেভারিং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেটটা কে দিয়েছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন যে আপনি একটু রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে বলেন।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু আল কোরআন। তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআনটাই হচ্ছে বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা বুঝতে পারি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বিশ্বনবীকে এই কোরআনের পুরো কোরআনটা জুড়ে আজকে আমরা সমস্ত সমস্যার সমাধান করছি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক, রাষ্ট্রীয় সমস্ত জীবনে আমরা সুখ চাই, শান্তি চাই, নিজের চরিত্রকে গঠন করতে চাই। ওই ক্ষেত্রে আপনি এক নম্বর আইডল হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, কানা খুলুকুহু আল কোরআন। পুরো কোরআনটা জুড়ে আল্লাহ তাআলা যে বিষয়গুলো বলেছেন এটাই নবীর আদর্শ এবং চরিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল কারীমে মানুষদেরকে কিভাবে তার চরিত্রটা সুন্দর হবে, যুব সমাজের চরিত্র আজকে অবক্ষয় দেখা দিয়েছে। এখন আমাদের উচিত হবে পুরো 11 মাস যাতে করে আমরা সমস্ত অবক্ষয় থেকে, অনাচার থেকে, পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারি। এই জন্য রমাদানুল কারীম এই 1 মাস আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষণ নেওয়ার পরে যদি আমাদের চরিত্রকে আমরা সুন্দর করতে পারি, দেখা যায় আপনি রাস্তায় বের হয়েছেন, আন নাজরু ইলান নিসা, একজন বেপর্দা মহিলার দিকে আপনার নজর পড়েছে, আপনি কি করলেন? আন নাজরু ইলা, আপনি সঙ্গে সঙ্গে আপনার নজরটাকে নিচু করে ফেললেন। তখন কেন? এই রমজান আপনাকে বাধা দিচ্ছে, আল্লাহর ভয় আপনাকে বাধা দিচ্ছে। আপনি খাবার গ্রহণ করছেন না, মানুষের উপর জুলুম করছেন না, পাপাচার থেকে নিজেকে বিরত রাখছেন। এটা কেন? আল্লাহর ভয়। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এজন্য আল্লাহর ভয় যার মধ্যে থাকে আল্লাহ তাআলা তাকে পথ চলাগুলো সহজ করে দেন। এজন্য আমাদের চরিত্র সুন্দর করার জন্য, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনীতি, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সুন্দর করার জন্য রমজান আমাদেরকে আমাদের চরিত্র সুন্দর করার জন্য চমৎকার একটি সময়। আমরা কিন্তু এই সমাজে এই রমজান মাসে কোরআন যে চরিত্র কিছু চেঞ্জ করে, এটার একটা প্রভাব কিন্তু দেখি। দেখুন, এখন কিন্তু মসজিদগুলোতে মুসল্লি ভরপুর হয়ে যায় এবং মসজিদে জায়গা হচ্ছে না, বাইরে। এর মানে কি, এই কোরআনের প্রভাব যেটা আসছে, যে এটা যদি একটু বলতেন যে এই কয়দিনে যদি এই আমল পরিবর্তন হয় আর যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে কেমন হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, আল কোরআনু কালামুল্লাহ। তোমরা যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে চাও, তোমাদের জীবনকে যদি সুন্দর করতে চাও, রাষ্ট্রকে সুন্দর করতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে, আল কোরআনু কালামুল্লাহ। আল্লাহর কোরআন বেশি বেশি পড়তে হবে। আল্লাহর কোরআন শুধু পড়লেই চলবে না। আমরা শুধু দেখা যায় সারাদিন অনবরত আমরা কোরআন পড়ছি, কিন্তু কোরআনের মিনিংটা, সূরার অর্থ কি, আয়াতের অর্থ কি, আল্লাহ তাআলা কি বলছেন, এই তাফসীর ব্যাখ্যা যখন আমরা জানতে পারবো, তখন কিন্তু দেখবেন আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আপনি দেখবেন সৌদিতে মসজিদে নববীতে যখন নামাজ হয়, মানুষ কিন্তু অঝরে কান্না করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে এবং আগামী পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর ATI টাইলস।